আমরা অনেক সময় নিজেদের ভুল এবং পাপের কারণে হতাশ হয়ে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলেছেন, কখনো তাঁর রহমত থেকে নিরাশ হয়ো না। আজ আমরা জানব আল্লাহর অসীম রহমতের কিছু দিক। আল্লাহর রহমত এমন একটি আশ্রয় যা কখনো শেষ হয় না। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তাঁর রহমতের উপর নির্ভরশীল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন আল্লাহর দয়ার উদাহরণ। তায়েফের ঘটনা মনে আছে? নবীজি যখন সেখানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, লোকেরা তাকে পাথর মেরে আহত করেছিল, কিন্তু তাও তিনি তাদের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, ওদের হেদায়েত দাও। আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহ আমাদের জন্য একটি সহজ পথ তৈরি করে রাখেন। এটি আল্লাহর রহমতের একটি দৃষ্টান্ত। আমাদের জীবনে অনেক ভুল হতে পারে, কিন্তু আল্লাহ আমাদের জন্য সর্বদা তওবা এবং ক্ষমার দরজা খুলে রেখেছেন। ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর রহমত পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন। এখানে একটি সহজ দোয়া রয়েছে যা আমরা প্রতিদিন পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বিন ওয়া তুবু ইলাইহি, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে ফিরে আসি। আল্লাহর রহমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দায়িত্ব। আমরা নামাজ পড়ে, দোয়া করে এবং সৎকর্মের মাধ্যমে তাঁর রহমতের প্রতি কৃতজ্ঞ হতে পারি। শেষে একটি কথা মনে রাখুন, যত কঠিন সময় আসুক, আল্লাহর রহমত কখনো আমাদের ছেড়ে যায় না। তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। জীবনকে সুন্দর করতে তাঁর দেয়া নির্দেশনা অনুসরণ করুন এবং সর্বদা পবিত্র পথে চলুন। শেষ কথা, জাযাকাল্লাহু খাইরান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।